একটা সুন্দর যুবতী মেয়ে রাস্তায় যেছে, তো একটা যুবকের দরকার আছে আছে তারও বিয়ে হবে এর দরকার। কিন্তু যদি ওই মেয়েটাকে ঝাঁপ দিয়ে ধরে নিয়ে বুক পাড়া দিয়ে পড়ে যায়, তাহলে ওর কপালে লাত জুটবে, জুতা জুটবে, এত পিটানি দেবে, চামড়া থাকবে না, সাইজ করে দেবে, চেহারা চেঞ্জ করে দেবে। কিন্তু ছেলেটা চালাক নয়। চালাক যদি হয়, শেখ সাদি বলছে, মেয়েটা যদি তোকে ভালো লাগে তা মেয়ের বাপের বুক পাড়া দিয়ে পড়ে যা, ওর বাপকে গলায় ধরে জড়িয়ে পড়ে যা, তোকে কেউ লাত দিবে না। মেয়ের বাপের গালে চুমখা, মেয়ের বাপকে যদি আপন করে নিস, ওই মেয়েটা তোর কম্বলের তলাতে ঢুকবে, বালিশের নিচে আসবে। আর যেরা তোকে মারছিল ওর ভাইয়েরা, ওদেরকে তুই শালা বলে ডাকবি, তাতেও রাগ করবে না। অতএব প্রসেসটা ভুল হচ্ছে। মেয়েটাকে ধরবি তো লাত খাবি, আর মেয়ের বাপকে ধরবি তো বউ পাবি। তো শেখ সাদি বলছে, দুনিয়াটা যদি তোকে ভালো লাগে, তোকে ল্যাপটে ধরতে যাস না, ফেরেশতারা মেরে চামড়া তুলে দেবে। যদি দুনিয়া ভালো লাগে তো আল্লাহকে সাজদায় পড়ে ল্যাপটে ধর, দুনিয়াটা তোর পায়ের জুতা বানিয়ে দেবে। শেখ সাদির কথাটা কত সুন্দর। হ্যাঁ, আর পর কি বলছে দেখেন, কেবার जहाँ आए बेरादार ने मानत बकारो दिलंदार जहाँ फारी बंदोबस्त मकुंता के एबर उम्र के दुनिया पोस्ट के बेसियर का से तू परवरद कोस्त। কত সুন্দর কথা বলছে। এই পাগলার দল, এই জমিনের ওপরটা আর আসমানের নিচেটাকে ভরসা করিস না, বাঁকা বেইমানি। ই পাকা বেইমান কেন বলেন তো? কোনো একটা রান্ডি মেয়ে, বেশ্যা মেয়ে, ওর কাছে আমার দাদু গেছিল, 200 টাকার বিনিময়ে দাদুকে খুব চুমাচাটি করেছে। এরপরে যদি আমার বাপ যায় তো বলবে না তোর মা হয়ে গেছে, তুই আসিস না। আমার বাপকেও 200 টাকার বিনিময়ে আনন্দ দেবে। তারপরে যদি আমি যাই তো বলবে না তোর দাদি হয়েছে, আবার বা হয়ে গেছি, খবরদার আসিস না। ও টাকা ছাড়া কিছু বুঝে না। তাই দুনিয়ার স্বাদটা টাকা ছাড়া কিছু লয়। যে ঘরটাতে তুই পাগল, ওই ঘরটাতে তোর বাপ পাগল ছিল, তোর দাদু পাগল ছিল। যে জমি বাগানকে নিয়ে তুই পাগল, ওই জমি ওই বাগান তোর দাদুকেও পাগলা বানিয়ে রেখেছিল, তোর বাপকেও রেখেছে, তোকেও রাখবে। রান্ডি মেয়ের মতো এই দুনিয়াটা, যে মাল পাবে তারই পেছনে দুনিয়া খিলখিল করে হাসবে। কিন্তু যখনই মরে যাবে তো তালাক দিয়ে দেবে। এর সঙ্গে খবরদার প্রেম করবি না। প্রেম করবি তো ওরই সঙ্গে কর যে দুনিয়া বানিয়েছে। কথাগুলো কত দামি দেখেন। সকালবেলায় উঠে গরম পানিতে গোসল করছে, আর কি আর সাবান মাখছে, খিচখিচ 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 করে, আর ময়লা তুলছে এমনি করে। আমি এক ইমাম সাহেবকে দেখেছি, খালি 48 মিনিট খালি গোসলই করলো, খালি ময়লা। তখন আমি মাদ্রাসার শিক্ষক ছিলাম, কালেকশন করতে গেছি, তো মসজিদে বসে আছি, দাঁতে করে লুঙ্গি ধরে হাজি। ও যদি 48 মিনিট গোসল করে তাহলে আর দুনিয়া করবে কী করে? এছাড়া অঙ্ক হিসাবে মিলে না। তো এই অবস্থা দুনিয়ার। আগে কি সাবান দিয়ে গোসল করে নিলাম গরম পানি দিয়ে, তারপর আয়রন করা কাপড় পরছে, আয়রন ছাড়া কাপড় পরতে পারে না, কী সব মাস্তান। তারপরে এমনি করে বডি স্প্রে মারছে, ফিস 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 করে। শেখ সাদি বলছে, আর কি লাগাবি বল? দাড়িতে মাথাতে আঁচড়, তারপরে চিরুনি, 28 বার খালি আয়না দেখছে, মনে হচ্ছে যেন পরের বেটি ওর দিকে তাকিয়ে আছে। আর 40 বার বুড়া আয়না দেখছে, মনে হচ্ছে যেন বেটা ছেলেরা পাগলা হয়ে গেছে। আর শেখ সাদি ফিক ফিক করে হাসছে আর বলছে, যা করবি করে লে, কিন্তু আসলে হিসাবটা করে গা। কাগজ কলম নিয়ে বসে যা, অঙ্ক করে দেখ। চুহাঙ্গে রাফতান কোনা জানে পাক, চেবার থাকতে মুরদানে চেবার রুয়ে খাক। তোর বডিটা সেন্ট আছে কেন? আত্মাটা আছে বলি। আত্মাটা যদি আল্লাহ একবার খুশ করে টেনে নেয়, আতরের চেম্বারেও ডুবিয়ে দিলে কাঁঠাল পচা হয়ে পচবি রে। এত গন্ধ হবে
যে বিবি রাত্রি 12টায় গালে চুমা দিয়েছে, 1টার সময় মরে যা, 1:30টার সময় বিবি আর তো ঠোঁটে ঠোঁট লাগাবে না, ঘৃণা করবে, আর ছেলে তোকে আর গলা ধরে জড়িয়ে ধরবে না। অতএব শেখ সাদি বলছে আত্মাটার প্রতি মেহনত কর। আত্মা যদি তোর খোশ মিজাজের হয়ে যায়, সেন্ট তোর গায়ে লাগবে না। আল্লাহর তরফ থেকে তুই সেন্টওয়ালা হবি। চুয়াহাঙ্গে রাফতান কোনা জানে পাক, চেবার তাকতে মুরদানে চেবারু এ খা। জি এবার ছেড়ে দি। কোন 9:30 উঠেছি, 11:30 ছাড়বো, 2 ঘন্টা। পাবলিক বসে আছে বলে 498 সুগার নিয়ে উঠেছি। এই পানিগুলো কেন খেয়েছি? সুগারের জন্য। জিভটা আটকে গেছে আমার সুগারের রিপোর্টটা গাড়িতে আছে, দেখাবো। 488 সুগার। আল্লাহ তো আপনাদেরও আছে, আমার একা আছে। ঘর যান, হেদায়েত হয়ে যাবে। তো এই সাবজেক্টটা একটু ধৈর্য ধরে, 2 ঘন্টার ঊর্ধ্বে, এবছর 1.5 ঘন্টা করে চালাচ্ছি। 2 ঘন্টার ঊর্ধ্বে কোথাও বয়ান করি না, পারবো না। আমি মানুষ, আমার অবস্থা খুব খারাপ, খুব শোচনীয়। আগের চেহারা এখনকার চেহারা দেখছেন তো। আচ্ছা চলেন, সাইড কথা বাদ দিয়ে এরপরে শেখ সাদির তো কথাটা গেল। এবার একজন দার্শনিক কি বলছে, পৃথিবীর মূল্য কেমন দেখ। আমার দিকে তাকাবেন তো বুঝতে পারবেন, মা বোনেরাও তাকান। এটা একটা গাছ, এই গাছের একটা ডাল, এই ডালে একটা লোক ঝুলছে, আর যে ঝুলছে ওর পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ খালি হাও হাও করছে। বুঝে এলো? এটা একটা গাছ, গাছের একটা ডাল, এই ডালে একটা লোক ঝুলছে, আর ওর পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ হাও হাও করে চিৎকার মারছে। আয়েরে কপাল রে, বাঘের থেকে বেশি ভয় যে ডালটা ধরে ঝুলছে, ওই ডালটা আবার 2টো ইঁদুরে কাটছে, কটকট কটকট কটকট। ওই লোকটাকে যদি বলা হয় যে ফেসবুক দেখবি, নাচন কুদন দেখতে চাবে, ও গরম চা লাগবে, মানবে ও? ওর মনে শান্তি আছে? জোরে বলেন, মনে শান্তি আছে? বন্ধুরা আমার, দার্শনিক বলছে এটা মারেফুল কোরআনে পাবেন তফসিরটা। একজন বড় মুফাসসির বলছে, শুনে লাও, আমরা প্রত্যেকে আয়ু নামে গাছে চেপে আছি। এখানে যতগুলি লোক আমরা যে গাছে চেপে আছি তার নাম হচ্ছে আয়ু, আর বয়সের ডাল ধরে ঝুলছি। আর আজরাইল ক্ষুধার্ত বাঘ পায়ের কাছে রয়েছে, আর আমার বয়সটাকে 2টি ইঁদুরে কাটছে। সাদা ইঁদুর বলতে দিন, আর কালো ইঁদুর বলতে রাত। দিন আর রাত কটকট 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 করে কেটে দিছে। হতভাগা রে, কেমন করে তুমি গানের আড্ডাতে বসে থাকো, কেমন করে তুমি নামাজ ছেড়ে দাও। একজন খ্রিস্টান দার্শনিক বলেছে, তোমাকে যেদিন জন্ম দিয়েছে সেই দিনই তোমার কাছে একটা আড়ি দিয়েছে। করত বুঝেন? কি বলেন? গাছ কাটেটা, সে বয়স কাটছে, আছে না? করত আছে, প্রত্যেকেরই বয়স কাটা করত আছে। সেটা আমাদের সামনেই আছে। এইটা খ্রিস্টান দার্শনিক বলছে, তোমার নাকটা তোমার আড়ি। দেখেন, যেতেও কাটছে বয়সকে, আসতেও কাটছে। আপনি ঘুমাবেন কিন্তু করত বন্ধ নাই, আয়ু কাটছে। এরপরেও কেন নিশ্চিন্তে তুমি গুনাহ করতে পারো? সুদের টাকা গুনো কি করে, মদের আড্ডায় বসো কি করে? এরপরেও চলেন, কবি নজরুল একটা কবিতা বলছেন, এক পাগলা বিদেশে থাকে, টাকা মেলায় হয়ে গেছে, তো বাড়ি বানাবে। তো বাড়ি বানাবে তো কোথার জায়গা খুঁজে পেয়েছে না, একদম আসাম থেকে নিয়ে কেরল পর্যন্ত খালি জায়গায় খুঁজছে যে বাড়ি স্পেশাল করে বানাবো। দিয়ে ফারাক্কার নদীটা গ্রীষ্মে শুকিয়ে গিয়েছে, আর বালুর চরটা দেখে নিয়েছে, ওইখানে বাড়ি বানাচ্ছে। বুঝতে পেরেছেন? কিরম জায়গায় বানাচ্ছে? বালুর চরে। ভালো জায়গা?
ছেলেটার নাম সেলিম। তো ওকে একজন বলছে, সেলিম জায়গাটা, বলছে তোর বাবার টাকা। ওর মুখ সিল হয়ে গেল। ইঞ্জিনিয়ারকে বলছে এদিকে মাপো, এদিকে বাড়ি হবে, এখানে গ্যারেজ হবে, এখানে এই হবে, এখানে ডাইনিং রুম হবে। ইঞ্জিনিয়ার বলছে স্যার জায়গাটা, বলছে তোর বাপের টাকা। এক কথাতে সব মুখ সিলাই। এবার ও বাড়ি ওখানে করবি নদীর মাঝে। কবি নজরুল বলছে ওকে বেশি কথা বলিও না, একটা কবিতা শুনিয়ে দাও। নদীর একুল ভাগে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা মনরে সেই নদীর মাঝে কোন ভরসায় বাঙালি বাসা সুখের আশায়। যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা দেহ ভেঙে হয় যে মাটি, দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ। যে কুমারে গড়ল দেহ তারে খোঁজ লিলি না কেহ। রাতে রাজা সাজে নাট মহলে, দিনে ভিক্ষা মেঘে পথে চলে। শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা কখন তুমি হও উদাসী, সাহান সারো বেশে। আবার দেখি হও কয়েদি লইয়া কাফন ভেসে। ভাঙা গড়ার পৃথিবীতে জুয়াশার খেলা রে ভাই, জুয়ার ভাটার খেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলা আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা। এর নাম দুনিয়া, এর নাম জোরে বলেন, এর নাম। আপনাদের দিকে জানাজার নামাজ হয়? মানুষ মরলে জানাজা হয়? মেয়ে মানুষদেরও জানাজা হয়? আল্লাহ আল্লাহ, জায়গা তো খুবই ভালো, এইখানে মরলেই ভালো হয়। তো জানাজার নামাজের আজান হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলা 8:30টায় আজান হয়েছে আর কি মায়ের। হঠাৎ জিজ্ঞেস হয়েছে কী ব্যাপার জি? বলে আব্দুল সালাম মারা গেছে রাঙাইপুরে, জানাজা হবে, তার আজান হয়েছে। আপনাদের দিকে আজান হয়? এতগুলো লোক চুপ করে বসে আছেন কি করে? ধৈর্য আছে বাবু? চার বাকু জিজ্ঞেস করছি তো না বলছে না। আজান হয়, আমাদের দিকে আজান হয় জি, আজান হয়, জানাজা নামাজের আজান হয়। আপনাদের হয় না? আচ্ছা, এখন একটা কথা জিজ্ঞেস করি। আমি মসজিদের ইমাম সাহেব, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, মাগরিবের আজান। একটা ছেলে বলছি জি আমি একটু ঘর থেকে আসি। যাও। কতক্ষণ টাইম পাবে ও? আমার তকবীরের তাহরিমা বাকি আছে। আজান হয়ে গেছে, লা ইলাহা। আজানের শেষে মুয়াজ্জিন কি বলবে? লা ইলাহা। আর ইমাম কি বলবে? এটার মধ্যেখানে টাইম কতটা? 2 মিনিট, 3 মিনিট। এই 3 মিনিট হচ্ছে দুনিয়া। আজান হয়, আপনার আমার জানা নাই। তাফসীর মারিফুল কোরআনে লিখছে, যেদিন তুমি জন্ম নিয়েছ তোমার কানে আজান পড়ে গেছে,
তোমার নামে ইমাম রেডি হয়ে আছে, তোমার জানাজার খালি তকবীরটা বাকি আছে, আজান আর তকবীরের মাঝেই তোমাকে দুনিয়া করতে দেওয়া হয়েছে। এরই মাঝে কেমন করে আল্লাহকে ভুলে বসে থাকো? আজান হয়ে গেছে সব আমাদের, খালি ইমাম আসতে বাকি আছে। ঠিক না ভুল? যেদিন তুমি জন্ম নিয়েছ তোমার কানে আজান পড়ে গেছে তোমার জানাজার নামাজের, শুধু ইমাম আসতে বাকি আছে, তকবীর বাকি আছে। সামান্য টাইম আল্লাহ ছেড়ে দিয়েছে, দুনিয়া করো। 50,000 বছরে যদি একদিন হয়, 24টা ঘন্টায় দিন হলে 2100 বছরে কম বেশি লাগবে, তবে 1 ঘন্টা হবে। আখেরাতের 50,000 বছরে যদি একদিন হয়, পৃথিবীর 24 ঘন্টা, ওই 50,000কে 24 দিয়ে ভাগ করলে 2100 বছরের কম বেশি লাগবে, তবেই পৃথিবীর একটা ঘন্টা হবে। আর পৃথিবীর ওই ঘন্টাকে 2100 বছরকে যদি 60 দিয়ে ভাগ করে দেওয়া যায়, তাহলে 34 বছর 2 সপ্তাহ কয়েকটা দিন লাগবে, তবেই পৃথিবীর একটা সেকেন্ড হবে। তার মানে যে লোকটা 70 বছর বাঁচলো, কিয়ামতের তুলনায় মাত্র 2 মিনিট দুনিয়া করলো। আল্লাহ এবার কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মালাকুম কি হয়েছে তোমাদের? ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি, যখন তোমাদেরকে আল্লাহর জন্য ডাকা হয়, হিসাকালতুম ইলাল আরদি, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। আর আজিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি রাজি আছো এই পৃথিবী জগৎকে নিয়ে? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সম্পদ ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো সামান্য কিঞ্চিত। জি, এই তো দুনিয়া। দুনিয়া বলেন তো 20 বার মনে মনে বলেন, দিন সবাই মনে মনে বলেন, দুনিয়া 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 দুনিয়া। দুনিয়া চলছে, আর 1 টাকাও চলে না, কোথায় দুনিয়া চলছে। দুনিয়াটা 20 বার বললে আপনার মুখ থেকে আল্লাহ বের করবে, দুনিয়া দুনিয়া দুনিয়া। দুনিয়া আল্লাহ, দুনিয়া শেষ হয়ে গেছে। পরের আয়াতে কি বলছেন আল্লাহ? ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تجروه شيئا والله على كل شيء قدير। জি ভাই, এখানে দেহ আর বডি দুটো আছে, দেহ আর বডি দুটো আছে। তবে আল্লাহ পরে আয়াতে কি বলছে? ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজরুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জ্বর হয়েছে, হসপিটালে নিয়ে গেল, ভালো হয়ে গেল। টাইফয়েড হয়েছে, ইঞ্জেকশন নিলে ভালো হয়ে গেল। জন্ডিস হয়েছে, ইঞ্জেকশন নিলে ভালো হয়ে গেল। এগুলো দেহের রোগ। একটা ছেলে চুরি করে, ট্যাবলেট খাইয়ে দেবে, ভালো হয়ে যাবে? এরকম কোনো হসপিটাল আছে? একটা ডাকাত বোম বাঁধতে যাওয়ার হাত ভেঙে গেছে, এখানটা তোর মা কাঁদছে, হসপিটালে দেয়া হয়েছে, সুন্দর করে সার্জেন যেমন হাত ছিল ওরকম বানিয়ে দিয়েছে। 1 মাস পর ওর মা গিয়েছে ছেলেকে দেখতে, মায়ের জান, ডাকাত হোক আর চোর হোক, বেটা হাতটা দেখি, তো দেখছি খুব সুন্দর। বলছে বেটা আমার হাতটা ধরতে, এরম ধরছে, ছাড়ছে, খুশিতে হাসছে ওর মা। তো মনে মনে করছে ডাক্তার আসুক,
যেই ডাক্তার এসেছে, ডাক্তারকে বুড়ি মানুষ জড়িয়ে ধরে নিয়েছে, ধরে নিয়ে বলছে, ও বেটা ডাক্তার, আমার বেটার হাড়টা তুমি কত সুন্দর বানিয়ে দিয়েছো, এখানে হাড়হাড্ডি সব বেরিয়ে গেছিল, এখন আমার বেটা ধরতে পারছে, থাকতে পারছে, তার মানে আমার বেটার হাত ভালো হয়ে গেছে। ও বাবা ডাক্তার, তুমি সেলাইন চালিয়ে ইঞ্জেকশন চালিয়ে আমার বেটাকে রোগটা ভালো করে দিয়েছো, এখন আর একটা রোগ আছে, ঠিক করে দাও। ডাক্তার বলছে, বুড়িমা কি রোগ আছে? বলে, আমার বেটা ডাকাত, চুরি করে আর বাপকে লাঠি করে মারতে চাই, দুটো ইঞ্জেকশন দিয়ে দাও যেন এগুলো না করে, আর 4-5টা ট্যাবলেট লিখে দাও যেন মসজিদে ঢুকে যায়। হবে? পৃথিবীতে কোনো হসপিটাল আছে এর চিকিৎসা? এগুলো হচ্ছে রোগ, আত্মার রোগ। এগুলো কার রোগ? আত্মার রোগ। আর জ্বর সর্দি কাশি কার রোগ? দেহের রোগ। একটা হলো আত্মার রোগ আর একটা হলো দেহের রোগ। আত্মারও রোগ আছে, দেহেরও রোগ আছে। তো ওইটা হচ্ছে আত্মার রোগ। একটা ছেলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে আর 1 মণ একটা চাউলের বস্তা নিয়ে আপনাদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছে। ছেলেটা বলছে, হুজুর কি হলো? যে চাউলের বস্তাটা নিয়ে যেতে হবে জালসাতে। এমনি করে একাই তুলে নিলে 1.5 মণের বস্তা, কাউকে বললে না যে ধর করে মাথায় নিয়ে চলে এলো। 2 কিলোমিটার 2.5 কিলোমিটার চলে এলো, আর মসজিদে যেখানে সামনে নতুন বিল্ডিং হয়েছে, দুপ করে বস্তাটা নামিয়ে দিয়ে মাথা টাথা করে ঝেড়ে দিল। একবার কোনো জায়গায় রেস্ট লাইনি হরিশ্চন্দ্রপুর থেকে নিয়ে চলে আসলো। আর ওদিকে মসজিদের তকবির পড়ছে, আল্লাহ আকবর আল্লাহ আকবর, সবাই নামাজে দাঁড়াচ্ছে, ও চুপ করে বসে আছে বস্তার উপরে। কেন? নামাজটা হলে ইমাম সাহেবকে বলবো মালটা নিয়ে এলেন, গোছিয়ে দিব, নাহলে এখন কে কি হয়ে গেলে তো আমার দোষ হবে। চুপ করে বসে আছে। ইমাম সাহেব সালাম ফিরেছে, ইশারা করে ডাকলো। ইমাম সাহেব বেরোলো, হুজুর এই যে চালটা আমি যেটা আমি দায়িত্ব নিয়েছিলাম এনে দিয়েছি। এবার বলেন, ছেলেটা সুস্থ না ছেলেটা রোগা? এতগুলো লোক মুখ খুলে না। ওর লাঠি আনছে নাকি মারবার লিগে আমাকে? অতগুলো লাঠি আমি একা সহ্য করতে পারবো? ও টিউবলাইট। ছেলেটা রোগা না সুস্থ? সুস্থ। বন্ধুরা আমার, ছেলেটার দেহটা সুস্থ, মন দিয়ে শুনেন, এদিকে তাকান। ছেলেটার দেহটা সুস্থ, দেহটা সুস্থ, কিন্তু আত্মাটা রোগা। এ ভাই টিউকটা একবার নিয়ে এসো তো, এরা দেখবে। দেখাবো তো, ওদিকে তাকিয়েছি যে, হ্যাঁ, ছেলেটা যে চাউলটা নিয়ে এলো এর জন্য ছেলেটা সুস্থ। কি হলো? ছেলেটার দেহটা সুস্থ কিন্তু আত্মাটা রোগা। কেন রোগা? 1.5 মণের চাউলের বস্তা হরিশ্চন্দ্রপুর থেকে মাথায় করে একাই নিয়ে এলো, কাউকে ধরতে দিল না, কোথাও দম নিল না। তাহলে ফুল বডিটা তার সুস্থ আছে, আত্মাটা রোগা কেন? চাউলের বস্তায় বসে থাকলো, চোখের সামনে 4 রাকাত ফরজ নামাজ হলো, কাতারে দাঁড়াতে পারলো না। এটা যে ওর কাছে কত লোড ছিল, ওখানেও যেতে পারলো না। কিন্তু পক্ষান্তরে আজান শুনে বাড়ির পাশে হবিব চাচা, এখানে একটা লাঠি, এখানে একটা লাঠি, প্যারালাইসিসের রোগী, ট্যাঙ্কে টানতে টানতে এসে মসজিদে নামাজ পড়ে নিল 4 রাকাত। ইয়ার আত্মাটা সুস্থ, দেহটা রোগা। জি, মানুষের যখন দেহ রোগা হয় তখন জ্বর সর্দি কাশি হয়, আর যখন আত্মা রোগা হয় তখন চোর মাতাল জোয়ার চোরই হয়। কারণ ওদের আখেরাতের ভয় নেই। যে আল্লাহ দ্বিতীয়